হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একদম রেস্তোরাঁ স্টাইলে পারফেক্ট লেয়ারযুক্ত লাচ্চা পরোটা রেসিপি। বাড়িতে খুব সহজেই কিভাবে মচমচে এবং নরম তুলতুলে লাচ্চা পরোটা বানানো যায়, আজ সেটাই তোমাদের দেখাবো। আশা করি রেসিপিটি খুব তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করে নেওয়া যাক। পরোটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব। আমি এখানে 3 কাপ মতো ময়দা নিয়েছি, তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো। এবার এর সঙ্গে দিয়ে দেবো লবণ, শুকনো মেথি পাতা, হাফ চা চামচ কালো জিরে, 2 টেবিল স্পুন পরিমাণ তেল। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। ময়দাটাতে খুব বেশি ময়ান দেওয়ার কোনো দরকার হবে না। 2 থেকে 3 মিনিট এইভাবে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা কিন্তু অবশ্যই হালকা গরম দিতে হবে। ময়দার মধ্যে একেবারে অনেকটা বেশি জল দিয়ে দেবে না, অল্প অল্প করে এইভাবে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটাকে মেখে আমি দেখো একটা বড় লেচি তৈরি করে নিয়েছি। তোমরা ঠিক এইরকমই চটচটে ময়দাটাকে মেখে নেবে। এইবার এর উপর দিয়ে দেবো আবারও 1 টেবিল স্পুন তেল। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে ময়দাটাকে হাতে করে মালিশ করে তেলটা ময়দার সঙ্গে একদম মিক্স করে দিতে হবে। কিন্তু লাচ্চা পরোটা শুনলে বিরক্ত হয় বা ভয় খায় যে লাচ্চা পরোটা তৈরি করতে গেলে অনেকটা টাইম লাগবে, কিন্তু একদমই না। যে কোনো রান্না যদি তুমি কিছু টিপস আর ট্রিক্স ফলো করো তাহলে কিন্তু রান্নাটা খুব সহজেই হয়ে যায়। এবার দেখো বড় লেচিটাকে কিন্তু আমি এইভাবে আধ ঘন্টা মতো রেখে দেবো। ততক্ষণে কিছু আমি কাজ করে নেবো। এই দিকে দেখো একটা ছোটো মতো পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ময়দা। তার সঙ্গে দিয়ে দেবো মোটামুটি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। প্রথমে কিন্তু দেখো 1 টেবিল স্পুন ময়দার সঙ্গে 2 টেবিল স্পুন ঘি আমি ব্যবহার করেছি, পরেও কিন্তু আবার আমি 1 টেবিল স্পুন ময়দার সঙ্গে 2 টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি। যেহেতু পাত্রটা খুবই ছোট সেই জন্য আমি এরকম করেছি। তোমরা চাইলে কিন্তু 12 থেকে 14টা পরোটা বানানোর জন্য তোমাদেরকে 2 টেবিল স্পুন ময়দার সঙ্গে 4 টেবিল স্পুন ঘি ব্যবহার করতে হবে। আধ ঘন্টা হয়ে গেছে, তো আমি এবার লিচিটাকে তোমাদের সামনে দেখাবো যে লিচিটা কীরকম দেখতে হয়েছে। দেখো একদম চটচটে ভাব হচ্ছে, সফট। তোমাদেরকে কিন্তু এইরকমভাবে তৈরি করতে হবে। এইবার এই বড় লিচি থেকে ছোটো ছোটো লিচি আমি কেটে নেব। আর এখানে দেখো আমি একটা বেলনা আর চাকতি নিয়েছি, আর বেলনা চাকতির মধ্যে আমি দেখো একটু তেল দিয়ে দিলাম। এবার একটা ছোটো লিচি নিয়ে এইভাবে বেলে নেব। এই রুটি বা পরোটা বেলার সময় বেলাটা পুরোপুরি পারফেক্ট গোল না হলেও চলবে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, এটা খুব পাতলা করে বেলতে হবে। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। এইবার যে ঘি আর ময়দা আমি মাখিয়ে রেখেছিলাম সেই ময়দাটা এর উপর দিয়ে দেবো। পরিমাণ মতো অবশ্যই দিতে হবে, তবে একটু বেশি দিকে দিতে হবে, তাহলে কিন্তু লেয়ারটা খুব সুন্দর খুলে যাবে আস্তে আস্তে। তোমরা দেখতে পাচ্ছ ঘিটা কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার একটা হাতে চাকু নিয়েছি আর চাকুতে এইভাবে চারিদিকে কেটে দিচ্ছি। লাচ্চা পরোটা কিন্তু বিভিন্ন কৌশলে বানানো যায়, তবে এই কৌশলটা কাজে লাগালে তুমি কিন্তু 30 মিনিটসের মধ্যে 12 থেকে 14টা লাচ্চা পরোটা বানাতে পারবে। মানে এইভাবে বানালে লাচ্চা পরোটা বানাতে তোমার টাইম অনেক কম লাগবে। এইবার কাটার পর দেখো ধীরে ধীরে এইরকম করে রোল করে নিতে হবে। রেসিপিটা খুবই সোজা বানানো। চাইলে তুমি কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে 7 থেকে 8টা এইভাবে পরোটা বানিয়ে নিতে পারবে। এই দেখো সমস্ত পরোটা আমি প্রথমে রাউন্ড করে নিয়েছি, এইবার এইরকম করে গোল করে দিলাম। এবার দেখো কত সুন্দর গোল করে নিয়েছি। এবার আবারও আমি এটাকে চাকতির উপর রেখে দেবো। আঙুল দিয়ে ধীরে ধীরে এইভাবে চারিদিকে এটাকে সরিয়ে দেব। বেলার সময় কিন্তু খুব হালকা করে এটাকে বেলতে হবে, বেশি দাব দেওয়া চলবে না। এইভাবে ধীরে ধীরে বেলে নেওয়ার পর আমি এরপর তাওয়ার মধ্যে এটাকে সেঁকে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পরোটাটা আমি বেলে নিয়েছি। এইবার কিন্তু এটাকে আমি সেঁকে নেব। তো গ্যাসের উপর দেখো আমি একটা তাওয়া রেখেছি, আর তাওয়ার মধ্যে দেখো আমি খুবই কম পরিমাণ তেল দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর এইভাবে খুন্তি দিয়ে চারিদিকে তেলটাকে দিয়ে দিতে হবে। তারপরে পরোটাটা তাওয়ার উপর দিয়ে দেবে। সামান্য কিন্তু তেল দিয়ে আমি তৈরি করব, আর বেশি তেল এর উপর ব্যবহার করব না। এইবার ধীরে ধীরে মানে মিডিয়াম ফ্লেম রেখে তোমাকে এটাকে ফ্রাই করতে হবে। আর এই দেখো একটা লেয়ার তুমি বুঝতেই পারছো। এইবার দেখো আমি এটাকে রেখলাম চাকতির উপর রেখে কিন্তু সঙ্গে সঙ্গে এই গরম অবস্থাতে তোমাকে হাত দিয়ে এইভাবে ক্রাশ করে দিতে হবে। ক্রাশ করলে কিন্তু দেখবে উপর থেকে ক্রিস্পি থেকে যাবে, ভেতর থেকে সফট থাকবে। এইবার চলো তাহলে একটু সার্ভ করে নিই। আজকে সকালে লাচ্চা পরোটা টিফিনের সঙ্গে আমি তৈরি করেছিলাম মটর কারি। তাহলে চলো মটর কারি দিয়ে আজকে এই লাচ্চা পরোটাকে সার্ভ করে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।